হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো দুধ পুলি পিঠা। তো পিঠা বানানোর জন্য সর্বপ্রথম নারিকেল প্রসেস করে নিছি, আর আজকে কাঁচা নারিকেল দিয়ে দুধ পুলি পিঠা বানাবো। তো নারিকেলের সাথে চিনি, লবণ, তারপরে আরেকটা উপকরণ দিয়ে এটা প্রস্তুত করে নিলাম। আর এইখানে এখন রুটি বানিয়ে নিতে হবে। রুটি বানানোর পরে দেন এটাকে ছোট একটা পাত্র দিয়ে কেটে কেটে নিতে হবে, কারণ দুধ পুলি পিঠা বেশি বড় করা যাবে না, কারণ তখন এটা সুন্দরভাবে রান্না করা যায় না, তাহলে আবার ভেঙে যায়। এই জন্য এখন আমি রুটিটা বানিয়ে নিলাম। এখন আমার রুটিটা কমপ্লিট বানানো হয়ে গেলে তারপর এটা কেটে কেটে নিতে হবে। একটা রুটিতে মেবি 4টা পিঠার খামির হবে। তো আমি এখন রুটি বানানো শেষ, পিঠাটা কেটে নিতেছি। আর এই পাত্রটা ভালোই সুন্দর মতো হয়েছে, একেবারে পরিমাণ মতো। এটা দিয়ে আমি কেটে নিলাম 4টা পিঠা। তো এটাতে এখন এগুলোর ভিতরে নারিকেলের পুর দিয়ে প্রসেস করে তারপরে কোট করে দিলেই তারপর পিঠা বানানো কমপ্লিট। তারপর হয়েছে গিয়ে রান্না করতে হবে। তো আমি আবারও একটা পিঠা করে কেটে নিলাম, তারপরে বানানো শুরু হবে ভিতরে নারিকেল দিয়ে, তারপরে দুধ পুলি পিঠা। তো বানানো কাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে তুলে তারপরে বানিয়ে নেব, কারণ আবার যদি বেশি করে কাটা হয় তাহলে আবার বাতাসে এগুলো একটু শক্ত হয়ে যায়, তখন আর পিঠা কোট হইতে চায় না। তো আমি এখন নারিকেলের পুর ভিতরে দিয়ে দিলাম। আর এটা একটু কাঁচাপুরটা আবার একটু ভিতরে অনেক সময় কম থাকতে চায়, এই জন্য ভালো করে কোট করে এটাকে আবার একটু মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে না দিলে এটা ছুটে যায়, এই ক্ষেত্রে এটাকে মুড়িয়ে কোট করে দিতে হবে। তো আমি মুড়িয়ে দিলাম এখন। আর মুড়িয়ে দিলে একটু পিঠাগুলো দেখতেও ভালো লাগে, আর যেটা দেখতে ভালো লাগে ওটা খেতেও ভালো লাগে। তো মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। তো এখন বানানো প্রায় শেষের দিকে, আর অল্প কিছু পরিমাণ পিঠা আছে। তো এগুলো বানিয়ে তারপরে আমরা রান্না করতে চলে যাব। আর ওইখানে অবশ্য দুধ গরম হয়ে গেছে, তারপরে দুধে সব কিছু দেওয়া কমপ্লিট। এখন পিঠা কমপ্লিট করেই আমরা রান্নায় চলে যাব। তো পিঠাগুলো প্রায় বানানো শেষের দিকে এখন। তো আমার মাশাআল্লাহ পিঠাগুলো বানাইতে ভালোই লাগছে। আর যে কোনো জিনিসই সুন্দর করে বানাইলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন এখানে দুধ গরম হয়ে গেছে, দুধের সব কিছু উপকরণ দেওয়া ছিল। এখন আমি শুধু পিঠাটা ছেড়ে দিতেছি। এটা একটা একটা করে ছাড়তে হবে, দেন একসাথে সবগুলো দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে, এই জন্য একটা একটা করে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এটাকে আবার একটু উতলিয়ে নিতে হবে। তার বয়েল সম্পূর্ণ হইলে তখন পিঠাটা হয়ে যায়, রান্না হয়ে যায়। তো এখন মাশাআল্লাহ পিঠাটা হয়ে গেছে প্রায়। দুধ একেবারে গরম ছিল। তো আমার পিঠাটা দেওয়া শেষ। এখন এটাকে শেষ করার পরে এটা আবার বয়েল করতে হবে। বয়েল করার পরে তারপরে এইটা হয়েছে গিয়ে একেবারে খাবারের উপযুক্ত হয়ে যাবে। তো মাশাআল্লাহ পিঠা হয়ে গেছে, এখন এটা খাবার উপযুক্ত। আমি প্লেটে পিঠা নিয়ে নিলাম, এখন খাবো আর কি। তো এই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।